বৃহস্পতিবারের ব্যস্ত সকাল 6টা থেকে শুরু করে পুজো, রান্না, সংসারের কাজকর্ম যেভাবে করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠে প্রথমে এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি। আর বিছানাটা আমি এখনও গোছাইনি, বাবান শুয়েছিল সেই কারণে। আর সকালই উঠে পড়েছি। বাবানের পাপার যেহেতু হচ্ছে এখন মর্নিং স্কুল চলছে, সেই কারণে একটু সকাল উঠতে হয়, ওর একটু টিফিনটা রেডি করে দিতে হয়। তো সেই কারণে হচ্ছে আর একটু সকালই উঠি, যেহেতু সকালবেলা 6:30টার দিকে বেরিয়ে যায়, 7টা থেকে স্কুল, আস্তে আস্তে 12টা 12:30 বেজে যায়। তো সেই কারণে এতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবে না, তো কিছু একটা করে দিই আমি। তো এখন যেহেতু আম আছে, অসুবিধা হয় না, আমটাই বেশি নিয়ে যায়, আর কখনো মুড়িও নিয়ে যায়। তো এভাবেই চলছে। তো যাই হোক, এদিকে ঘর মুছতে বাবান উঠে পড়েছে, উঠে ফোন দেখা শুরু করে দিয়েছে। তো এইদিকে বাবানের বাবা জল ভরছিল, সকালবেলা খাওয়ার জলগুলো ঠান্ডা, আর জলগুলো শেষ হয়ে গিয়েছিলো, সেই কারণে জলগুলো ভরলোই। আর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো। তারপরে হচ্ছে বাকি রান্নাবাড়ি যা আছে সব করে ফেলবো। আর তবুও সকালবেলায় রান্না করি, যেহেতু বাবানের পাপা আস্তে আস্তে দুপুর হয়ে যায়, তার মধ্যেও সকালে করি। যা গরম পড়েছে না, যত সকালবেলা উঠে কাজকর্মগুলো করা যায় ততই ভালো মনে হয় আমার কাছে, যেহেতু এত গরম। আর দুপুর টাইমটা তো আরও প্রচণ্ড গরম লাগে। তো সেই কারণে হচ্ছে সকালই উঠে মানে এখন এই সময়টা না, মানে 5টাও মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে যায়। তো 5 সাড়ে 5টার মধ্যে আমি উঠে পড়ি, তাহলে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়। তো এইদিকে আমার সব কিছু হয়ে গেছে, সকালবেলার বাসি কাজকর্মগুলো, বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে স্নান করে নিয়েছি। আর বাবান বাবা তো চলেই গেছে স্কুলে। আর গাছে দেখো কত জবা ফুল ফুটেছে, দেখতেও ভালো লাগে আর তুলতেও ভালো লাগে, অনেক ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে। তো সেই কারণে গাছের সব ফুলগুলোই তুলে নিচ্ছি। ওপরের দিকে মানে যতটুকু নাগাল পাই ততটুকুই তুলি, উপরে তো আরও ফুল আছে যেগুলো আমি তুলিই না, কারণ অত ফুল আবার লাগেও না, আর নাগালও পাই না, সেই লাঠি দিয়ে টেনে গাছ ডালগুলো নামিয়ে তারপর তুলতে হবে। তো সেই কারণে ওপরেগুলো আর নামাই না। আর এই জবা গাছের সব ফুলগুলো আজ ওপরেই ফুটেছে, নিচে ফোটেনি। তো নিচে যে কটা পেয়েছে সে কটাই তুলেছি, ওপরেগুলো ধরাই ছিল, ওপরেগুলো আর তুলিনি। ডালগুলো টেনে নামাতে হবে দেখে আর তোলা হয়নি। তো ওইদিকে জবা ফুল তুললাম, আর ভাবলাম আজকে একটু সাদা ফুলগুলোও তুলি। সাদা ফুল খুব একটা তুলি না, যেহেতু কী বলো তো, মানে জবা ফুলগুলো এত হয়ে যায়, তো সেই জন্য সাদা ফুলের অতটা প্রয়োজনও পড়ে না। আর এই গাছটায় এত সাদা ফুলগুলো ফোটে, মানে ক্যামেরায় যতটা বোঝা যাচ্ছে না, তার থেকেও সামনের থেকে খুবই সুন্দর লাগে। নিচে তো প্রচুর ডাল ছিল একদম নিচ পর্যন্ত, তো বাবানের বাবা কেটে সব, মানে উপরেরগুলো রেখেছে, নিচেরগুলো সব কেটে দিয়েছে। মানে নিচে না, মানে ওইখান দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে যাওয়া আসায় মুশকিল হয়ে গেছিলো, মানে ওই ডালের সাথে সবসময় লেগে যেত যেতে আসতে, আর নিচেও কোনো গাছ হতো না, তো সেই কারণে নিচেরগুলো সব কেটে দিয়েছে। তো আমি এদিকে আসলাম ঠাকুর ঘরে, পুজোর বাসনগুলো সব মেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন পুজো দিতে বসছি। আর গরমের মধ্যে না সকালে পুজো দিলেই ভালো হয়, কারণ অনেকক্ষণ লাগে পুজো দিতে, আর ঠাকুর ঘরে তো আর ফ্যান নেই, আর গরমও লাগে, তো সেই জন্য সকালে পুজো দিচ্ছি। আর বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে ভাবলাম সকালেই পুজো দিয়ে দিই। তো এই যে প্রথমে প্রদীপটা ধরিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে আমি পুজো দেওয়া শুরু করব। আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, এদিকে খিদেও পেয়ে গেছে। আর তার মধ্যে ভেবেছিলাম একবার কিছু খেয়ে নেবো, তারপরে হচ্ছে পুজো দেবো। তো আবার ভাবলাম যে তাহলে পুজোটা দিয়েই খাই সকালবেলা, তার জন্য আর খাওয়া হয়নি। তো পুজো দিতে অনেকটা সময়ও লেগে গেছিলো, আজকে দেরি হয়ে গেছে অনেকটা খেতে। তো যাই হোক, এদিকে আমি এখন ঘরটাকে বসিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা বসানোর পর ফুলগুলো পরে সাজাবো। আর এইদিকে দেখো এত ফুল ফুটেছে না, দেখতেও ভালো লাগে, তো ভাবলাম কি ঘরটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই, তো সেই কারণে এভাবেই দিলাম। তো ওইদিকে ঘরটা বসিয়ে দিই, তো সব এখন ঠাকুরের চরণের ফুলগুলো আমি দিয়ে দেবো। তো যাই হোক, আজকে আর গীতা পড়া হবে না, যেহেতু প্রতিদিনই প্রায় আমি 1 পেজ 2 পেজ করে গীতা পড়ি, তো আজকে আর পড়া হবে না। লক্ষ্মীর পাঁচালী পড়বো, অনেকটা সময়ও হয়ে গেছে, এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আজকের দিনটা থাক, কালকে আবার পড়ে নেব। তো সেই কারণে আজকে আর পড়া হয়নি। তো গরমও লাগছিলো আজকে প্রচণ্ড, মানে একটু কষ্টও হচ্ছিলো কাজকর্ম করতে, শরীরটাই অতটা ভালো ছিল না আজকে, তো সেই কারণে হচ্ছে আজকে আর গীতা পড়া হয়নি। আর গীতা পড়তে অনেকটা সময় লাগে, আর তার মধ্যে একটু তাড়াহুড়ো করেও পড়তে পারি না, যেহেতু আমি না পড়তে না একদমই হাঁপিয়ে উঠি, তো সেই কারণে হচ্ছে ধীরে সুস্থে একটু পড়তে হয়। পড়লাম একটু, আবার একটু থামতে হয়, একটু পড়তে হয়, এভাবে তো অনেকটা সময় লাগবে। তো সেই কারণে আজকে আর গীতা পড়া হয়নি, কালকে আবার পড়ে নেব।
তো এইদিকে দেখো আমি ফুলগুলো সাজিয়েছি, লাল জবাগুলো আজকে অনেক ফুটেছে, তো সেই কারণে লাল জবাটা আজকে বেশি করে দিলাম। তো এদিকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া শেষ। আজকে ভোগে আমি কলা দিয়েছি, বৃহস্পতিবার করে আমাদের কলাই আনে যেহেতু ওই ঘটের জন্য, তো সেখান থেকেই আমি ভোগেও দিয়ে দিই, তো সেই জন্য আজকে আমি কলা দিয়ে ভোগ দিয়েছি। তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন যাব তুলসী গাছে জল দিতে। তো চলে আসলাম তুলসী গাছে জল দিতে। দেখো কতটা বেলা হয়ে গেছে আর রোদটাও প্রচণ্ড উঠেছে। আর আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, বিকেলবেলা না এক তো হাওয়া দিয়েছিল, অন্ধকার হয়ে গেছিলো, তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে না, আর বৃষ্টি হয়নি। তো বেশি বৃষ্টি হলেই ভালো লাগতো। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও মুড়ি আমি আর বাবান খাচ্ছি। প্রতিদিন খাওয়া হচ্ছে সকালবেলা করে মুড়ি। তো যাই হোক, এদিকে বাবানের মুড়িটা একটু মেখে দিলাম, ওই মুড়ি মাখতে পারে না, তো বললো আমাকে মেখে দাও, তো ওকে মেখে দিয়েছি। তারপরে আমিও খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্না করতে। বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাই, আর সবজি কতগুলো এনেছে বাবানের পাপা, এগুলো সব ফ্রিজে রাখতে হবে। সব এখানে কালকে এনেছে, এনে ওই নিজেই ঝুড়িতে রেখে দিয়েছে। তো ঝুড়িতে রাখলে তো সবজিগুলো নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে, তো ভাবলাম রান্নাবাড়ি শেষ করে তারপরে সব ফ্রিজে রেখে দেবো। তো আজকেই রান্না করব, একটা মিক্স সবজি করব, আর করব ভেন্ডি ভাজা। তো ভেবেছিলাম একটু ডাল করব, তো যাই হোক আর করতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো পায়ের তালাগুলো না এত জ্বালা করছিল আর পাগুলো প্রচণ্ড ব্যথা করছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো সেই কারণে সবজি আর ভেন্ডি ভাজা করেই আমি রেখে দিয়েছি, সেই জন্য আর কিছু করা হয়নি সেরকম। তো সবজি বলতে গেলে এরকম দিয়েছিলাম আলু, পটল, ঝিঙা আর বরবটি ছিল, একটা স্কোয়াশ ছিল, এগুলো দিয়েই করেছি, তাছাড়া আর কোনো সবজি ছিল না, এগুলোই ছিল। আর দিয়েছি পুঁই শাক। তো এমনি ডাঁটা আমাদের বাগানে 2-1টা ডাঁটা হয়েছে, তো যেহেতু পুঁই শাক ছিল, পুঁই শাকের ডাঁটা ছিল, তো সেই কারণে এক্সট্রা করে আর ডাঁটা দিইনি, ওই পুঁই শাকের ডাঁটাই আমি দিয়েছিলাম। তো সবজিগুলো কেটে নিয়েছি, আলু দিতে হবে। তো এইদিকে দেখো পুঁই শাকের পাতাগুলো দেবো, আর শাকগুলো দেবো, আর ডাঁটাগুলোও দেবো। তো প্রথমে শাকগুলো একটু বেছে নিয়ে তারপর ডাঁটাগুলো আমি কেটে নেব। আর সবজি কাটার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাবলাম কি ভাতটা বসিয়ে দিকে আমি সবজিগুলো কেটে নিই। তো শাকগুলো ধুতে হবে, ধুয়ে তারপরে আমি কেটে দেবো। তো ওইদিকে পাশে প্রায় ভাতটা হয়ে এসছে, আর একটু পরেই হয়ে যাবে। তো এইদিকে আমি শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে তারপরে সবজিটা করছি। এখন লবণ হলুদ দিয়ে একটু সবজিটা ভাজা ভাজা করে ঢেকে রেখে দেবো, তাহলে এদিকে ভাজা ভাজাও করে নেবো, আর এদিকে সেদ্ধটাও হয়ে যাবে। তো বেশি সময় লাগবে না সবজিটা করতে, অল্প সবজি করছি তো বেশি করছি না। তো দেখো এদিকে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পরে আমি একটু ভাজা মশলা দেবো, আমি আদা কিন্তু দিয়েছি, থেতো করে আদাটা দিলে সবজিতে বেশ ভালো লাগে। পরে আমি ভাজা মশলা দেবো আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো এর মধ্যে একটু জল দেবো যাতে সবজিটা একদম সুন্দর সেদ্ধ হয়, একদম অল্প একটু জল দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখলে একদম সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে যাবে। একটু চিনি দিলাম, আর একটু দিয়েছি জিরে আর ধনিয়া, আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, অনেক সময় অনেক সবজিতেই দেওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার জন্য, তো সেই কারণে। তো এইদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুবই ভালো হয়েছিল খেতে। তো এখন শুধুমাত্র বাকি আছে ভেন্ডি ভাজা করে নেবো। আর রাতে আমি করেছিলাম আতপ চালের ভাত খেতে খুব ইচ্ছে করছিল, তো সেই কারণে রাতে আমি আতপ চালের ভাত করেছিলাম, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে, এগুলো দিয়েই খাওয়া হয়েছে। তো আমি একার জন্য করিনি, 3 জনের জন্যই করেছি, বাবানের বাবা বাবানের বাবা বলছিল যে তুমি করে খাও, আমাদের জন্য করতে হবে না। তারপরে আমি সবাই মিলেই খাই, ভালো লাগবে খেতে। তো সেই কারণে 3 জনে মিলেই খেয়েছিলাম রাত্রেবেলা আতপ চালের ভাত, গোবিন্দভোগের চালটা করেছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে। তো এদিকে আমি ভেন্ডিগুলো প্লাস্টিকে ভরে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো পটল ছিল, 2টা করলা আর ঝিঙে, আর পুঁই শাকটা, এগুলো সব ফ্রিজে রেখে দেবো, যেহেতু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ফ্রিজে রাখলেই বেশি ভালো থাকবে। তো এগুলো আমি সবটা করে নিচ্ছি। তো ওইদিকে আমি ভাত খেতে হবে একটু পরে, যেহেতু সকালবেলায় মুড়ি খেয়েছি, অতটাও খিদে পাইনি, তো ভাবলাম এদিকে সব কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে ভাতটা খেয়ে নেব। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাবানের তো স্কুল ছুটি, এখন অনেক দিন ধরেই চলছে, আর অনেক দিন আছে ছুটি, তো সেই কারণেই বাবান বাড়িতেই আছে। তো যাই হোক, এদিকে কাজকর্ম করলাম। বাবানের বাবা দুপুরবেলা আসলো, তো বাবানের বাবা পেয়ারা মাখাটা খুব ভালো করে, তো আমি বললাম পেয়ারাটা মেখে দিতে, তো পেয়ারা মেখে দিয়েছিলো দুপুরবেলা, এটা একটু খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন